যদি পারতাম দেশের বাহিরে চলে গিয়ে সেটেল হয়ে যেতে পারতাম, কিছু কিছু বিষাক্ত মানুষের আড়াল থেকে নিজেকে রক্ষা করতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। আসলে আমি চাইলেও পারছি না, চাইলেও কিছু করতে পারছি না। আমার প্রিয় আপু ভাইয়ারা যারা দেশের বাইরে থাকে, যারা অর্থাৎ দেশের বাইরে সেটেল হয়ে গেছেন, তারা কিন্তু আপনজনের জন্য কতটা হাহাকার, আপনজনকে কতটা মিস করে একমাত্র তারাই জানে। তবে আমার ক্ষেত্রে একটু ভিন্ন রকম। আমি যদি চাইলে পারতাম, অর্থাৎ যদি আল্লাহ আমাকে সেই সামর্থ্যটুকু ইনশাল্লাহ দিত, তাহলে কিন্তু আমি দেশের বাইরে সেটেল হয়ে যেতাম। কিছু কিছু বিষাক্ত মানুষের পরিমাণটা এতটা বেড়ে গেছে যারা আপন সেজে আপনার কাছে থাকবে, কিন্তু দিন শেষে আপনার সমস্যা, আপনার পরিস্থিতি আপনার কোনোটাই বুঝবে না। কিসের আপনজন তারা, কিসের আপনার কাছের মানুষ, তারা কিন্তু আপনজন সেজে থাকে, কিন্তু তারা কখনোই আপনার আপন না। যারা আপনার ক্রাইসিস, আপনার সমস্যার কথা বোঝার চেষ্টা করবে না, তারা কিসের আপনার আপনজন আর কিসের আপনার কাছের মানুষ। শুধু আপনজন সেজে মুখোশধারী কিছু মানুষ আপনার আশেপাশে ঘুরপাক খায়। আর ওসব মানুষ থেকে যদি পারতাম একদমই চলে যেতাম বহু দূরে, সেটা যেখানে হোক না কেন, যেথায় হোক না কেন, তাহলে ভালোই হতো আমার মনে হয় আর কি। আমার প্রিয় আপু আর ভাইয়ারা অনেকেই আছে কিন্তু আপনজন ধারা প্রতারিত হয়, আপনজন ধারা অনেক রকম অনেক সমস্যায় পড়ে। তারাই কিন্তু একমাত্র জানে কিসের আপনজন, কিসের কাছের মানুষ। একমাত্র নিজের আপন নিজেই। আপন বলতে কেউ হয় না, সবাই কিন্তু অর্থনৈতিক যোগ্যতার দিক দিয়েই আপন ভাবে। আপনার অর্থাৎ অর্থনৈতিক যোগ্যতা কতটুকু আছে, আপনার হাজব্যান্ড বলেন, আপনার বলেন টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কতটুকু আছে, সেটা দেখে সবাই আপনার কাছের মানুষ হয়ে যাবে। আপনার যদি ব্যাংকে লাখ লাখ টাকা, লক্ষ লক্ষ টাকা যদি আয় থাকে, ইনকাম থাকে আপনার প্রতি মাসে, তাহলে দেখবেন আপনার আপনজন মানুষের অভাব হবে না। তবে আপনার অর্থনৈতিক যোগ্যতা ব্যাংক ব্যালেন্স যদি শূন্য বা জিরো হয়ে থাকে, তাহলে দেখবেন আপনার আপনজনও কিন্তু শূন্য, জিরো। আপনার আপনজনও কিন্তু সেই ক্রাইসিসে আপনার পাশে থাকবে না। সব আপনজন কিন্তু অর্থনৈতিক যোগ্যতা দিয়েই আপন হয়ে থাকে, সেটা আমরা সবাই ভালো করে জানি। আর যারা অর্থাৎ লাখ লাখ টাকা ইনকাম করে, তাদের আপনজন মানুষের অভাব হয় না। তবে যাদের অর্থনৈতিক যোগ্যতা ব্যাংক ব্যালেন্স শূন্য, তাদের কিন্তু আপনজন মানুষের খুবই অভাব। আর তারা অর্থাৎ কি ক্রাইসিসে আছে না আছে সেটাও কিন্তু দেখার বিষয় না। আর এই পরিস্থিতিতে যারা মোকাবেলা করেছেন তারা অবশ্যই জানেন যে আপন বলতে কিছু হয় না, আপন বলতে কেউ নেই। একমাত্র মহান সৃষ্টিকর্তা, মহান রাব্বুল আলামিন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের একমাত্র আপন। তিনি ছাড়া আমাদের আর কেউই নেই। অর্থাৎ তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে যেভাবে রাখবেন আমরা সেভাবে থাকবো, তিনি আমাদেরকে যেভাবে খাওয়াবেন আমরা কিন্তু সেভাবে খাবো। আর মহান রাব্বুল আলামিন আমাদেরকে সব কিছু জেনে বুঝে কিন্তু সৃষ্টি করেছেন। আপনার তাকদিরে যেটা লেখা আছে সেটা চাইলেও কিন্তু কেউ আপনার তাকদির থেকে ছিনিয়ে নিতে পারবে না। আর কেউ যদি ইচ্ছাকৃতভাবে আপনার ক্ষতি করে থাকে, সে 3 গুণ ক্ষতি তার মহান রাব্বুল আলামিন করে থাকবে। আপনি হয়তো জানেন না আপনার চারপাশের মানুষ আপনাকে কিভাবে অর্থাৎ আপনার ক্ষতি করছে, কিন্তু উপরে যিনি বসে আছেন তিনি কিন্তু ঠিকই দেখছেন, ঠিকই লিখছেন, ঠিকই সবই অর্থাৎ নিজের আয়ত্তে রাখছেন। কে আপনার ক্ষতি করছে বা আপনি কার ক্ষতি করছেন, বা আপনি কার ভালো চান, আপনি কার ভালো চান না, বা কে আপনার ভালো চায়, কে আপনার ভালো চান না। দিন শেষে কারো ক্ষতি না করে নিজের চিন্তায় মগ্ন হওয়া উচিত। আমরা অর্থাৎ যারা মধ্যবিত্ত পরিবার আছি, আমরা নিজেদের সংসার চালাতে গিয়ে হিমশিম খেয়ে যাই। অর্থাৎ নিজেদের কথা ভাবতে ভাবতে আমাদের দিনটা কিন্তু শেষ হয়ে যায়। আমরা কিন্তু কারো ক্ষতি করার কিন্তু চিন্তাভাবনা আমাদের মাথায় আসে না। কিন্তু যাদের টাকার পরিমাণ একটু বেশি, তারা কিন্তু মানুষের ক্ষতি করতে দ্বিতীয়বার ভাবে না। টাকার অহংকার বলেন, অর্থনীতিকে অহংকার বলেন, কিন্তু ওই টাকাটাও বেশি দিন স্থায়ী হবে না। মহান আল্লাহ চাইলে সব কিছু শূন্যের অর্থাৎ তালিকায় পৌঁছাই দিতে পারে। সেটা যে হোক না কেন, যেভাবে হোক না কেন। আজকে আমি শূন্য, আমি আজকে নিঃস্ব। হয়তো মহান সৃষ্টিকর্তা সেটাও চেয়েছেন আমি নিঃস্ব, আমি শূন্য থাকি। হয়তো একদিন তিনি চাইলে আমাকে পূর্ণতায় ভরপুর করে দিতে পারেন। এটা ইনশাল্লাহ একদিন না একদিন হবেই। মহান সৃষ্টিকর্তা চাইলে সব কিছু সম্ভব। তিনি চাইলে মানুষকে পূর্ণ করতে পারেন, সকালে ফকির বিকেলে অর্থাৎ ধনী, এমনটা তিনি করে দিতে পারেন। একমাত্র সৃষ্টি সব কিছুর মালিকের কিন্তু তিনি ছাড়া আমাদের আর কেউই নেই। তাই সব সময় সকল বিপদ আপদ বলেন আপন মানুষের উপর নির্ভর না করে মহান সৃষ্টিকর্তার উপর নির্ভর করবেন। দেখবেন তিনি আপনাকে সব কিছু থেকে রক্ষা করবেন, ধৈর্য ধারণ করবেন। আপন মানুষ থেকে কষ্ট পেয়ে যদি আপনার হৃদয়টা ভেঙে খান খান টুকরো টুকরো হয়ে যায়, তারপরও আপনি ধৈর্যহারা হবেন না।
আপনজনরা থাকে কিন্তু কষ্ট দিতে। কখনো আপনার দুঃখ মোচন করার জন্য আপনজনকে কিন্তু সৃষ্টি করা হয়নি, তবে আপনাকে দুঃখ দেওয়ার জন্য কিন্তু আপনজনদেরকে সৃষ্টি করা হয়েছে। আমরা কিন্তু চাইলেও একটা জিনিস দেখতে পারি, আমরা আপন মানুষ থেকে বেশি কষ্ট পেয়ে থাকি, বেশি দুঃখ পেয়ে থাকি। তো সব কিছুর মূলে একটা জিনিস আছে, সেটা হলো ধৈর্য। ধৈর্য ধারণ করুন, উপরে আকাশের দিকে তাকান। যখন আপনার বেশি পরিমাণে কষ্ট হবে, আকাশের দিকে তাকিয়ে মহান সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে ওনাকেই বলেন, ওনার কাছেই সব বিচার দেন। আপনার কি সমস্যা হয়নি, সব কিছু ওনার সাথেই আলোচনা করেন। আপনজনদের সাথে আলোচনা করে দুঃখের পরে দুঃখই পাবেন, কিন্তু কখনোই আপনি ভালো কিছু অর্থাৎ পাবেন না। আপনজনরা পরিস্থিতি বুঝে সেটা আপনাকে দ্বিতীয়বার ফেরত দিতেও দ্বিধাবোধ করবে না। সো সব সময় মহান রাব্বুল আলামিনের কাছে মনের কথা প্রকাশ করুন, ওনার কাছেই কিন্তু ধৈর্য ধারণ করুন, ওনার থেকে সব কিছু প্রত্যাশা করুন। উনি যদি চায় আপনাকে অনেক কিছু দিতে পারে, উনি যদি চায় আপনাকে ধৈর্য ধারণ করার তৌফিকও দিতে পারে। একমাত্র আল্লাহই পারে আমাদেরকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করতে। আর যেটা আমি প্রথমেই বলেছিলাম, প্রবাস জীবনে যারা থাকে তারা কিন্তু সবাই কিন্তু আমাদের আপনজন মানুষদেরকে মিস করে থাকে। আর যারা দেশে থাকে, যাদের অর্থনৈতিক যোগ্যতা নেই, তাদের কিন্তু আপনজন বলে কেউ হয় না। আর যদি কখনো সম্ভব হয় তাহলে কিন্তু অর্থাৎ দেশ ছেড়ে বিদেশে উড়াল দিব। কিসের আপনজন, কিসের আপন মানুষ, কিসের মা বাবা, কিসের ভাই বোন, কিসের আত্মীয় স্বজন, সব কিছু শূন্যের তালিকায়। যদি ওই যে বললাম আপনার অর্থনৈতিক ব্যাংক ব্যালেন্স যদি শূন্য থাকে তখন। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আজকে আমার দুপুরের মেনু কিন্তু লাল শাক ভাজি আর হচ্ছে ছোলার ডাল। অনেকেই আমরা যারা অর্থাৎ ভিডিও করি, যারা আমরা ব্লগ ভিডিও বানাই আর কি, সবাই মনে করে যে আমরা সব সময় কোরমা পোলাও খাই বা সব সময় অর্থাৎ ভালো মন্দ খেয়ে থাকি। তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আমরা কিন্তু শাক লতা পাতাও খাই, আমরা সব কিছু খাই, কিন্তু আমরা যারা ব্লগ ভিডিও বানাই সব কিছু আমরা ভিডিওতে সুন্দর দেখানোর জন্য সব কিছু করে থাকি। তো সব কিছু দেখে সবাইকে পরিমাপ করবেন না, সব কিছু দেখে সবাইকে যাচাই করবেন না, তাদের পরিস্থিতি, তাদের মন মানসিকতা বোঝার চেষ্টা করুন। আর যারা ভিডিও দেখছেন তারা তো জানেনই আমার সম্পর্কে। আর তাদের উদ্দেশ্যে কি বলবো, আমার প্রিয় আপু ভাইয়ারা তো তারা আমাকে অনেক ভালোবাসে। আচ্ছা যাই হোক, আর আজকে যে মুরগির হাড়গোড় দিয়ে কিন্তু আমি ছোলার ডালগুলো রান্না করব। আর মুরগির হাড়গোড় দিয়ে ছোলার ডাল রান্না করলে কিন্তু খেতে বেশ মজা লাগে। আর লাল শাক ভাজি আর ছোলার ডাল রান্না করতেছি আজকে দুপুরের জন্য। আর ছোলার ডালগুলা কিন্তু মুরগির হাড়গোড় দিয়ে রান্না করলে বেশ ভালোই লাগে। আর লাল শাক ভাজি অর্থাৎ খেতে কিন্তু মজা লাগে, মাঝে মাঝে খাই। আর সব সময় লাল শাক ভাজি খেতে ভালো লাগে না, মাঝে মাঝে অন্য শাকও খাই। সেটা তো যারা আমার ব্লগ ভিডিওতে আরও আগে দেখেছেন তারা তো দেখেছেনই। একটু শাক থাকলে অর্থাৎ দুপুরের খাবারটা যেন জমে যায়। শাক দিয়ে খাবারটা খুবই তৃপ্তি ভরে খাওয়া যায়। যারা শাক পছন্দ করেন তারা তো জানেন। আর এ তো আমার অর্থাৎ হাড়গুড়গুলো ভালোভাবে মশলার সাথে কষিয়ে এখন আমি ছোলার ডালগুলো দিয়ে দিচ্ছিলাম। আর ছোলার ডালগুলো আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। আর এভাবে কষানোর ফলে খুবই সুন্দর একটা স্মেল আসে, সেটা তো আমরা সবাই জানি। ভালো করে ভাজা ভাজা করে নেবেন, এতে করে খুবই সুন্দর একটা টেস্ট আসবে। আর এই তো আমি ছোলার ডালগুলো অর্থাৎ হাড়গুড়ের সাথে মশলার সাথে সুন্দর করে ভাজা করে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করেছি। আর এখন ফাইনালি আবার অর্থাৎ ছোলার ডালগুলো কষিয়ে নিব। আর যারা একদম হতাশায় আছেন, যারা ভাবছেন আশেপাশে আত্মীয় স্বজন আপনজন বলতে কেউ নেই, তাদের উদ্দেশ্যে আমার একটা কথা, আপনাদের আশেপাশে আত্মীয় স্বজন কে আছে কে নেই সেটা দেখার কোনো দরকার নেই। উপরে মহান সৃষ্টিকর্তা যিনি আপনাকে সৃষ্টি করেছেন, জন্মের সময় আপনি একা জন্মেছেন, মৃত্যুবরণ করার সময় আপনি একা মৃত্যুবরণ করবেন, এটা মাথায় রাখবেন। সো নিজেকে ভালোবাসুন, উপরে সৃষ্টিকর্তা আছে ওনার উপর নির্ভর করুন। আর এই তো আজকের মতো আমার রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর চলেন আজকে কি কি রান্না করেছি আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। আর আজকে তো দুপুরের রান্না তো অলমোস্ট দেখেছেনই। আর রান্নাটা কেমন হলো চলেন দেখাই একটু। আর এই তো আমি এখানে শাক ভাজি করেছি। শাকগুলো যেহেতু একদম অল্প পরিমাণে হয়ে গিয়েছিল লাল শাক ভাজা, সেজন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছিলাম। যেহেতু বাটিতে নিয়ে আমি কড়াইটা এখন ধুয়ে নিব সেজন্য। আর শাক সব সময় কিন্তু অল্প পরিমাণে হয়ে যায়। আপনারা তো একটু আগেই দেখেছেন বেশি পরিমাণে শাক ছিল, কিন্তু যখন ওটাকে আমি ভাজা করেছি শাকগুলো একদম খুবই অল্প পরিমাণ হয়ে গেছে। আর এই তো ফাইনালি আমার ফাইনাল শাকের লুকটা দেখেন, খুবই ইয়াম্মি এবং দারুণ হয়েছে। আর শাকটা কিন্তু খেতেও খুব ভালো লেগেছিল।
আর এই তো আজকে আমার শাক ভাজা অলমোস্ট ডান হয়ে গেছে। আর এদিকে আমার ছোলার ডালটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর ছোলার ডালটা হাড়-গুড় দিয়ে রান্না করেছি, তাই একটা ডিম দিয়ে দিয়েছি। আর এদিকে এক ভাত রান্না হচ্ছে। আমি রান্না করার পরে ভাতটা রান্না করি। অলমোস্ট কমপ্লিট আমার আজকে দুপুরের রান্নাবান্না। প্রিয় আপু ভাইয়ারা, যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না। আর আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন, তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার পরিবার পরিজন নিয়ে। আর সব সময় নির্ভর করবেন আপনাকে যিনি সৃষ্টি করেছেন মহান রাব্বুল আলামিনের উপর। ওকে, আল্লাহ হাফেজ।